নরেন্দ্র মোদী করলেই গালাগাল। যেমন আগে বুদ্ধদেব ভট্টাচার্য যা যা করতেন গালাগাল দিতেন, এখন বলছে বুদ্ধদেব ভট্টাচার্য অসাধারণ। লোকসভার আসন বাড়ালে বিরোধীদের এত ক্ষতি কিসের? কি ক্ষতি হয়ে যাবে আমাকে বলুন তো। এটা কিছু না, নরেন্দ্র মোদী গাল দিতে হবে, এটা ক্ষতি। নরেন্দ্র মোদী কোনো কাজে সাফল্য না পায়, যেমন ধনখড়জি ছিলেন রাজ্যপাল, তিনি যা যা বলতেন যা যা করতেন পদ্মপাল, গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল বলতেন, তাই তো? যেই তিনি চলে গেলেন তিনি মহান হয়ে গেলেন। আনন্দজিকে মনে পড়ে এই রাজ্যপাল? রবিজি আসার আগে আনন্দজি চলে গেলেন, কি ভালোবাসা নয়। ক্ষমতায় যতদিন উনি আছেন প্রধানমন্ত্রী, ওনাকে গালাগাল দিতে হবে কিভাবে? নরেন্দ্র মোদী যা যা করবে সব খারাপ কাজ। আর দিদি যা যা করছেন, দিদি সঙ্গী সাথী, ওই শাহজাহান যা কাজ করবে, সরকার যা কাজ করবে, অনুব্রত যা কাজ করবে সব ভালো। আইপ্যাকে যা করণীয় করে ফেলেছে। 4 দিন পর ভোট, তার থাকলে কি আর না থাকলে কি। কি বললাম, আইপ্যাকের কাছে আসলে মাল্লু ছিল, মালপত্র কাগজপত্র আইপ্যাকের কাছে ছিল। শান্তনু সিনহার কাছে আছে বলে মনে করছে, তেমন গুরুত্বপূর্ণ নেই কিছু। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। ওই হাতি তো খাওয়া দাওয়া করে, পয়সাটা ওই হাতি তো দেয়। তুমি ক্ষমতা নাও, আমার পার্টি ফান্ডে টাকা দাও। কি বললাম, সরকার ডান হাত হলো। আগে ডান হাত ছিল শুভেন্দু অধিকারী, আর অভিষেক ছিল বাম হাত। তাহলে শুভেন্দু অধিকারী জায়গাটা কি সরকার নিয়েছে? যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। যদি আপনার সিকিউরিটি নিয়ে যদি আপনার কালীঘাটে সিকিউরিটি নেই, তো আপনার যদি বমটা ফাটিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। আমি অভিষেক বাবুকে জিজ্ঞেস করছি, পশ্চিমবঙ্গে অত্যাচারী কারা? বিজেপির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে কারা কারা তৃণমূলের প্রতি অত্যাচার করেছে? কেমন অত্যাচার, এটা ক্লিয়ার করতে হবে। কথা করাবে না, এখন মুখ সরাবে না। কারা কারা অত্যাচার করে বলতে হবে। কেমন অত্যাচার? প্রতিবাদ করলে অত্যাচার নাকি? বিরোধী কথা বললে অত্যাচার নাকি? তাহলে তো আমি অত্যাচার করছি। তাহলে কি সবার হিসাবে মানে মারা হবে? মানে 21 সালে 77 জন মরেছিল, এবার 277, যেটা বারবার করে বলছি, নাকি 2077? কত লোককে মারা হবে? আপনি পরেশ অধিকারীকে পছন্দ করেছেন, আপনি শওকতকে পছন্দ করেছেন, বালুকে পছন্দ করেছেন, একজনের প্রতি আপনি নাইনসাফি কেন করছেন? দিদি পার্থ চট্টোপাধ্যায় আছে, ওর অর্পিতা আছে বলে আপনার হিংসা হচ্ছে নাকি? ওর অতগুলো সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে বলে কি আপনার হিংসা? আপনি আগে ক্লিয়ার করুন তো, কেন আপনি পার্থকে বাদ দিলেন? আমরা পার্থের জন্য লড়াই করবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস ডেপুটি কমিশনারের বাড়িতে ইডি, আর গ্রেপ্তার হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন বেহালার একজন ব্যবসায়ী, ইডির হাতে গ্রেপ্তার। অলরেডি দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। কথা বলবো। একদিকে আইপ্যাক চম্পট দিয়েছে, অপরদিকে দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি। কিভাবে দেখছেন? কিছু দেখছি না। ইডি একটু গেছে, বেড়াতে গেছে। আচ্ছা, মারধর খায়নি তো, বেঁচে গেছে আর কি। শান্তনু সিনহার ওখানে কি কেউ মারতে যায়নি? দিদি একবার যায়নি ও, তাহলে শান্তনু সিনহার কোনো একটা গুরুত্ব নেই, আইপ্যাকের গুরুত্ব ছিল। মানে আইপ্যাকের কাছে আসলে মাল্লু ছিল, মালপত্র কাগজপত্র আইপ্যাকের কাছে ছিল। শান্তনু সিনহার কাছে আছে বলে মনে করছে, তেমন গুরুত্বপূর্ণ নেই কিছু আর কি। অথবা দিদি জানে না, অথবা দিদি জানে। হ্যাঁ, ছুটে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক শান্তনু সিনহা বিশ্বাস। আছে, কাগজপত্র অন্য জায়গায় লোপাট করা আছে, ইডি খুঁজে পাবে না, এটা দিদি জানে। দিদির কাছে কনফিডেন্ট আছে। অথবা রাত বিরেতে করেছে, কখন করেছে গো? কটার সময় করেছে? এই দিদির কাছে খবর ছিল না নাকি? দিদি কিন্তু ধমকাবে, খবর ঠিক মতো দিদির কাছে গিয়ে পৌঁছায়নি, এত বড় কথা। যদি কাগজপাতি খুব গুরুত্বপূর্ণ থাকলে সেখানে দিদি ছুটে যায়। নালে যাবে কেন? তোমার ঘরে দিদি গেছে? যেতে পারে না। তোমাকে যদি অমিতজি কিছু গুরুত্ব দেয়, দিদি নিশ্চয়ই তোমাকে গুরুত্ব দেবে। আচ্ছা, তুমি কি এটা জানো যে এবারে যে ইলেকশনটা হচ্ছে, জনগণ কিন্তু নিষ্প্রিয়? খেয়াল করে দেখেছো তুমি? জনগণ আগের মতো চিৎকার চেঁচামেচি করছে না, জনগণ ক্লান্ত, বিধ্বস্ত জনগণ। যেমন ধরো মুসলমান সমাজ, তারা বুঝে গেছে যে দিদিকে আমরা এত ভালোবাসলাম, এসআইআর এর ক্ষেত্রে কি কি হবে দিদি বলছিল, অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, একটা বৈধ ভোট কাটতে দেবো না, দিদি বলেছিল না? এসআইআর আমার মৃতদের উপর দিয়ে হবে। তো ওরা জানলো যে এসআইআর তো হয়েই গেল, মৃতদেহ তো হয়নি, এসআইআর হয়েছে। তারপরে প্রায় 34 লক্ষ মুসলিম ভোট কাটা গেছে, 34 লক্ষ প্রায়, অর্থাৎ 1/3 রাজ্যের টোটাল ভোটারের 1/3। হিন্দু ভোটও গেছে অবশ্য, 2/3 গেছে, বেশি হিন্দু ভোট কাটা গেছে। কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে যে কাগজপত্র নিয়ে ক্রাইসিস, তারা নাগরিক পশ্চিমবঙ্গের, কিন্তু কাগজপত্র, নামের বানানভুল ইত্যাদি থাকাতে দিদি যদি ক্যাম্প করে অনেক আগে থেকে
মুসলমানদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতেন, তাহলে কিন্তু এই দুর্দশা হতো না। দিদি ক্যাম্প করলেন না, কিচ্ছু করলেন না, কোনো সাহায্য করলেন না। মুহূর্তে দাঁড়িয়ে শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে খুন করা হতে পারে, শওকত মোল্লার সিকিউরিটি তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে, দরকার হলে আমার সিকিউরিটি শওকত মোল্লাকে দেবো। কি ভালোবাসে না। আচ্ছা দিদি, আপনার সিকিউরিটি নিয়ে যদি আপনার কালীঘাটে সিকিউরিটি নেই তো আপনার, যদি বমটা ফাটিয়ে দেয়, তা বলছে আমার সিকিউরিটি শওকতকে দিয়ে দেবো কি যদি ওর। ভালোবাসা! এই তো সংখ্যালঘুদের প্রতি ভালোবাসাটা তুমি দেখো। শওকত আমার ডান হাত। ইস, তাহলে কি আমার সরকার ডানাত হলো, আগে ডানাত ছিল শুভেন্দু অধিকারী আর অভিষেক ছিল বাম হাত। তাহলে শুভেন্দু অধিকারী জায়গাটা কি সরকার নিয়েছে? শুভেন্দু অধিকারী এখন তো খারাপ বলছে, তো শুভেন্দু অধিকারী জায়গাটা কি এখন সরকার নিয়েছে? আমার জানার খুব বড় ইচ্ছা। আচ্ছা, সরকার যে বোমাটা তৈরি করে, সরকার বোমাটা যে তৈরি করে আর জাহাঙ্গীরদের ঢুকতে দেয় না, জাহাঙ্গীর একটা অ্যাডিস দল, তাকে নাকি মানে দুটো গুন্ডার মারপিট, যে এলাকা দখলটা কে করবে, জাহাঙ্গীর করবে না শওকত করবে? তো শওকত কি বোম বাঁধাটা বন্ধ করেছে? শওকত দাবি করেছে আমি বোমের সুদলি কাকে বলে তাই জানি না। তাহলে দিদি মিথ্যে কথা বলেছে, তাহলে দিদি মিথ্যেবাদী না সত্যবাদী, এটাই ক্লিয়ার করুন। আপনার কমেন্টটা তাহলে তুলে নিন। বলছে ডান হাত বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ওই হাতেই তো খাওয়া দাওয়া করে, পয়সাটা ওই হাতেই তো দেয়। তুমি ক্ষমতা নাও, আমার পার্টি ফান্ডে টাকা দাও। কি বললাম? আমি গতকাল ওই রাস্তার উপর দিয়ে আসছিলাম, আমার গাড়ি 1 ঘন্টারও বেশি আটকে ছিল। বসিরহাটে একটা সবাই গিয়েছিলাম, আমার জনমুক্তি পরিষদ তৈরি করি, তার সম্পাদক আমি। সেই সবার মানে মানুষকে সচেতন করতে এসআইআর এর ভ্রান্তি মোচন ও স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন, এটা নিয়ে একটা বিশাল সভা, প্রায় 150-র মতো বুদ্ধিজীবী, স্থানীয় বুদ্ধিজীবী এসেছিল আর কি। তো যাবার পথে দেখলাম খালি তৃণমূলী সভা, চারিদিকে সভা, সভা ভর্তি, লোক ভর্তি, লোক ভর্তি, লোক ভর্তি। তাহলে এই সভাগুলো করে আর চারিদিকে দিয়ে মাছের ভেড়ি, চিংড়ি মাছও কিনেছি, প্রচুর ভেড়ি পাওয়া যায়, আসার সময় কিনলাম। তো এই ভেড়িগুলোর উপর কন্ট্রোল কাদের আছে? সরকারে থাকবে। আর ভেড়ি থেকে যে কন্ট্রোল থেকে যে টাকাটা তুলবে, পার্টি ফান্ডে ঠিক দেবে কিনা? দিদির মনে হয় পার্টি ফান্ডে সংকট তৈরি হয়েছে। পার্টি ফান্ডে সংকট তৈরি হলে দিদি কার কাছে যাবে? সরকারের কাছে যাবে। শাহজাহান এখন অ্যারেস্ট, তার মারফল তো ভালো চলছে না, আরাবল তো বাদী চলে গেছে, সে তোলা তুলে দিচ্ছে না। ব্যাপারটি কি বাস্তবে, এইটা আগে ক্লিয়ার করতে হবে। আর সরকার রেগে গেলে মুশকিল আছে, কারণ সরকার যদি কোনোভাবে ওখানে হেরে যায়, ওই দিকটার উপরে দিদির কন্ট্রোল শেষ হয়ে যাবে। সরকারের কাছের লোক কি নাকি ক্যানিং পূর্বত দিয়েছে, এটা তো ঘটনা। আমি পরিষ্কার করে দিদিকে বলছি, আপনি পরেশ অধিকারীকে পছন্দ করেছেন, আপনি শওকতকে পছন্দ করেছেন, বালুকে পছন্দ করেছেন, একজনের প্রতি আপনি নাইনসাফি কেন করছেন দিদি? পার্থ চট্টোপাধ্যায় একটু নাহলে মোটা হয়েছে, একটু নাহলে অর্পিতা আছে, ওর অর্পিতা আছে বলে আপনার হিংসা হচ্ছে নাকি? ওর অতগুলো সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে বলে কি আপনার হিংসা? আপনি আগে ক্লিয়ার করুন তো, কেন আপনি পার্থকে বাদ দিলেন? আমরা পার্থের জন্য এবার লড়াই করবো, পার্থের বিরুদ্ধে বলেছি। এই পার্থের প্রতি অন্যায় মেনে নেওয়া যাচ্ছে না দিদি। ও লাভলি কোথায় আছে? ও লাভলিকে কি আপনি ক্ষমতা এসে মন্ত্রী করবেন? তো উনি তো দাবি করেছেন, আমি গতবারে বড় মন্ত্রিত্ব পেয়েছিলাম 10 কোটির বিনিময়। কে ঠিক বলছে? আপনি বলবেন না মিথ্যে কথা, তাহলে মদন মিত্র মিথ্যে কথা বলে আর শওকত মোল্লা মিথ্যে কথা বলে। বলছি বন্দ্যোপাধ্যায় বলছেন চিংড়ি মাছকে ধরছে, চৌঠা মেয়ে খেলা হবে। ওরা মানে খেলা হবে। আর বলেছে যে একটা বড় কথা, অভিষেক মনে হচ্ছে বলেছে, কে বললো এটা? অভিষেক বলেছে তো, যে যারা অত্যাচার করেছে তাদের হিসেব হবে, খেলা হবে। এটা তো একটু ভালো কথা। খেলা মানে এই কি নাম, ছেলেটার নাম কি যে খেলা হবে বলেছিল এখানে? দেবাংশু, তাকে নিয়ে ফুটবলের মতো খেলবে, ওই যেমন রচনা খেলছে এরকম খেলাধুলা আর কি। সেটা মানলাম, এটা লো ডোজের, এটা লো ডোজ, কিন্তু হিসেব হবে এটা খুব ভয়ঙ্কর। উনি অমিত বলেছেন শাহকে থাকতে বলেছেন, যে অমিত শাহ থাকবেন চৌঠা। অভিষেককে মারবে না তো আবার? হদল কুতকুত বলে চুলটা তো নেই মাথায়, আমার অমিতার জন্য চিন্তা রইল। না না, হিসেবটা কার হবে আমি বুঝতে পারছি না। রোজিনা তোমার হিসেব হবে নাকি? মানে তোমরা কি অত্যাচার করেছো? মানে সরকারের বিরুদ্ধে যারা যারা কথা বলেছে তারা কি অত্যাচারী, এটা ক্লিয়ার করতে হবে। আমি অভিষেক বাবুকে জিজ্ঞেস করছি, পশ্চিমবঙ্গে অত্যাচারী কারা? বিজেপির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে কারা কারা তৃণমূলের প্রতি অত্যাচার করেছে, কেমন অত্যাচার, এটা ক্লিয়ার করতে হবে। কথা করাবে না এখন, মুখ সরাবে না। কারা কারা অত্যাচার করে বলতে হবে, কেমন অত্যাচার? প্রতিবাদ করলে অত্যাচার নাকি? বিরোধী কথা বললে অত্যাচার নাকি? তাহলে তো আমি অত্যাচার করছি। তাহলে কি সবার হিসাবে মানে মারা হবে? মানে 21 সালে 77 জন মরেছিল, এবার 277, যেটা বারবার করে বলছি, নাকি 2077? কত লোককে মারা হবে? এই কথা যে এটা তো প্রয়োজন না। তো নির্বাচন কমিশন কি খাচ্ছে? ললিপপ খাচ্ছে, চকলেট খাচ্ছে? একদম বলছি, আইপ্যাকের কর্মীরা চম্পট দিয়েছে কার্যত তারা, কারণ আপনি জানেন আইপ্যাকের অন্যতম ডিরেক্টর গ্রেপ্তার হয়েছে। আইপ্যাক এখন
চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আইপ্যাকে যা করণীয় করে ফেলেছে, 4 দিন পর ভোট, তার থাকলে কি আর না থাকলে কি। কি বললাম, আইপ্যাকে যা যা করণীয় করে ফেলেছে, পয়সা কড়ির হিসেব মনে হচ্ছে নিয়ে নিয়েছে। এতদিন খেটেছি, ওই এর আগে লোকটার নাম কি ছিল, তাহলে কি এবার ডুবন্ত জাহাজ সেই দেখে ভয় পালিয়ে হতে পারে। সবচেয়ে আগে কালা পালায়, ইঁদুর গুলো পালায়, এই ওই গেছো ইঁদুর কিনা যাই না, বড় ইঁদুর কিন্তু আইপ্যাক সব পালাচ্ছে। আমি দিদিকে বলছি, আচ্ছা দিদি, আপনি যখন যদি ক্ষমতা থেকে চলে যান কি হবে। সই ভট্টাচার্য কিন্তু একটা ভালো কথা বলেছে, যে আমরা কিচ্ছু করবো না। দিদিও বলেছিল বামেরা চলে গেছে, আমরা আমরা কি চাই, বদলা চাই না, বদল চাই। হ্যাঁ, কিরম কিরম লাগছে আমার, জানো মানুষরা ক্লান্ত, জানো তো। আমি গ্রামে গ্রামে ঘুরছি, এই তৃণমূল বিজেপি ঠিক মতো সংগঠন করতে পারছি কিনা এটা বলতে পারবো না আমি। কিন্তু মানুষ খুব ক্লান্ত দিদি, মানুষ কিন্তু ক্লান্ত হয়ে গেছে বলুন তো। হ্যাঁ, বিরক্ত হয়ে গেছে মানুষ। আচ্ছা, মানুষের যাবার কথা আছে বলুন তো? দিদির কথা শুনছে না মানুষ, হাসছে। দিদি কথা বলে না, লোকের একটা প্লাস পয়েন্ট আছে। তুমি কি হাসো না? সকালবেলা তোমার মোবাইলে প্রথমে যে জোকসগুলো আসে, আমি নিশ্চিত করি যে যদি 5 মিনিট হাসো, তারপরে বুমটা কোথায় যে করবে, এটা জিজ্ঞাসা করতে যাবো। আনন্দ আর একটা বিষয় হচ্ছে মহিলা সংরক্ষণ বিল, যেটা আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, আপনারা প্রত্যেকেই জানেন। বলছি এই মহিলা সংরক্ষণ বিল কার্যত রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে কথা বললেন, মমতা সোনিয়া কথা বললেন, সেটাকে স্টপ করে দিলেন। কারণ কেন নাকি ডিলিমিটেশনের জন্যই এই মহিলা সুরক্ষা বিলকে সামনে রাখা হয়েছে। কিভাবে দেখুন, নরেন্দ্র মোদী যে যে কাজগুলো করেছে, নরেন্দ্র মোদী বা বিজেপি বা অনেক লোক, সাধারণ লোকও বলছে ভালো কাজ করেছে। আচ্ছা, একটা ভালো কাজ করেছে দিদি বলতে পারবে? না, নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর, ভারতবর্ষের তখ্তে বসার পর নরেন্দ্র মোদী একটা ভালো কাজ করেছে, যাকে স্বাগত জানাচ্ছি। যেমন আমি কন্যাশ্রীকে স্বাগত জানিয়েছি, অনেক লোক কন্যাশ্রীকে ভালো বলেছে। কিছু তো ভালো কাজ থাকে। না, মহিলাদের ক্ষেত্রে মোদী করেছে কেন, ওইটি দোষ। মোদী নেতৃত্বে আছে কেন, এইটা দোষ, আর কিছু দোষ না। মহিলা মোদী যদি বলে যে প্রত্যেক মহিলার জীবন রক্ষা করার জন্য আমি মরণবাদ করবো, চলবে না। বলছে না, প্রত্যেক মহিলার জীবন ধ্বংস করার জন্য আমরা বেঁচে আছি, উল্টো বলবে। মানে যেটা যেটা মোদিজি করবে, সে নোটবন্দি থেকে শুরু করে 3 তালাক থেকে শুরু করে যা যা আছে, কাশ্মীরের বিশেষ অধিকার, বন্দ্যোপাধ্যায় বলছে মুখে ঝামা ঘষে দিয়েছি এই বিল পাস হতে। ভাষা না, কি ভাষা না, মুখে ঝামা। দেশের প্রধানমন্ত্রী না উনি, সত্যি তো প্রধানমন্ত্রী তো নাকি অন্য কিছু, মুখে ঝামা বলা যায়? আমি দিদিকে বলছি, দিদি আপনি তো লেখাপড়া ইসলামিক ইতিহাস পড়েছেন, আচ্ছা আমিও তো কথা বলি, তো তোমার চ্যানেলে কথা বলি, মুখে ঝামা এটা কি ভাষা? আমি অন্য কোনো ছেড়ে দিই। দেশের প্রধানমন্ত্রীকে আমার ছোট ছোট সন্তানরা, আমার ছাত্ররা যদি দেখে দেশের প্রধানমন্ত্রীকে মুখে ঝামা দেওয়া যায়, ঘষে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কর্তব্য তাদের শিক্ষকদের মুখে ঝামা ঘষে দেওয়া। এটা দেওয়া যায় তো না? আপনার বক্তব্যে কি 543 থেকে 850টা আসন করতে চেয়েছিল লোকসভায়, এইটাই ওনাদের চরম আপত্তি। উনি তো অঙ্ক করছেন, জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত। আমি তো তোমাকে অন্য কথা বলেছি, আমি তো ব্যাখ্যা যাবো না। আমি নরেন্দ্র মোদী পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা পদক্ষেপ নিলেন এবং সেটা সঠিক বাস্তবায়িত করলেন। তা তো দিদি গালাগাল দেবে, নরেন্দ্র মোদী করলেই গালাগাল। যেমন আগে বুদ্ধদেব ভট্টাচার্য যা যা করতেন গালাগাল দিতেন, এখন বলছে বুদ্ধদেব ভট্টাচার্য অসাধারণ। লোকসভার আসন বাড়ালে বিরোধীদের এত ক্ষতি কিসের, কি ক্ষতি হয়ে যাবে আমাকে বলুন তো? এটা কিছু না, নরেন্দ্র মোদী গাল দিতে হবে, এটা ক্ষতি। নরেন্দ্র মোদী কোনো কাজে সাফল্য না পায়, যেমন ধনখড়জি ছিলেন রাজ্যপাল, তিনি যা যা বলতেন, যা যা করতেন, পদ্মপাল, গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল বলতেন, তাই তো? যেই তিনি চলে গেলেন, তিনি মহান হয়ে গেলেন। আনন্দজিকে মনে পড়ে এই রাজ্যপাল? রবিজি আসার আগে আনন্দজি চলে গেলেন, কি ভালোবাসা নয় বাবা রে, পুরুষ মানুষ রে, আমি বাবা রাজভবনে যাব না, আমি নারী। সেই রাজ্যপালের সাথে একটা হোটেলে গিয়ে গোপনে টাটা বাই বাই, কেমন আছো আমার প্রিয় ভাই, ভাই কিনে যাই না ভাই, নরেন্দ্র মোদীকে পুজো করবে নরেন্দ্র মোদী যখন ক্ষমতা থাকবে না। কি বললাম? এই দিদি, এই প্রধানমন্ত্রীর পুজো করবে যখন মোদীজি ক্ষমতায় থাকবে না। আমি পরিষ্কার করে বলে রাখছি, ক্ষমতায় যতদিন উনি আছেন প্রধানমন্ত্রী, ওনাকে গালাগাল দিতে হবে। কিভাবে? নরেন্দ্র মোদী যা যা করবে সব খারাপ কাজ। আর দিদি যা যা করছেন, দিদি সঙ্গী সাথী, ওই শাহজাহান যা কাজ করবে, সরকার যা কাজ করবে, অনুব্রত যা কাজ করবে, সব ভালো।
পরেশ অধিকারী এত ভালো কাজ করেছে, তাকে টিকিট দিয়েছে কুণাল সরকার, এই কুণাল ঘোষ ওকে ডাকাতরানি বলে এত ভালো ভালো কাজ করে তাকে টিকিট দিয়েছে। অর্থাৎ এরা যা যা করবে, যারা অনুপ্রেরণা হবে, যে সব ভালো। আর তুমি কি অনুপ্রেরণা পাইনি? আমি তোমাকে বলে তোমার হিসাব হবে কিন্তু এই 4 তারিখের পরে। তুই তৈরি থাকো। ধন্যবাদ।